যিশু এক বিয়েবাড়িতে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। এতে কি নির্দেশ করে যে মাঝে মাঝে সামাজিক অনুষ্ঠানে মদ পান করার কোনো ক্ষতি নেই? যিশু কোন ধরনের দ্রাক্ষারস সৃষ্টি করেছিলেন? যিশু বিবাহ ভোজে আগত লোকদের জন্য কোনো গাজিয়ে তোলা বিষাক্ত অ্যালকোহল জাতীয় মদ তৈরি করেননি। বাইবেল আভাস দেয় যে যিশু দ্রাক্ষারস তৈরি করেছিলেন, আর তা ছিল আঙ্গুরের টাটকা দ্রাক্ষারস। মদ খেলে কি দশা হয় সেই সম্পর্কে পবিত্র বাইবেলে আরও লেখা আছে যে তোমার চক্ষু পরকীয়া স্ত্রীদিগকে দেখিবে, তোমার চিত্ত কুটিল কথা কহিবে। ঈশ্বর বলেন, অ্যালকোহল, ধূমপান, মাদকাসক্তি, অনৈতিক যৌনতা এবং ক্ষতিকর খাদ্য থেকে আগত এই সমস্ত রোগের কোনোটি আমি তোমাকে আক্রান্ত হতে দিতে চাই না। বাইবেলে খাদ্য সম্পর্কে কি বলা হয়েছে? সর্বোত্তম খাদ্য মনোনয়নের ব্যাপারে বাইবেল কি কোনো সাহায্য করার প্রস্তাব দেয়? অ্যালকোহল বা মদ পান থেকে মুক্ত থাকার একটি মাত্র উপায় আছে, আর তা হলো আমাদের এই দেহগুলো যিশুর কাছে দেওয়া এবং বিজয়ী হওয়ার জন্য তাঁর কাছে শক্তি যাচনা করা। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা আমাদের কিছু মন্দ অভ্যাসের কথা জেনেছি যা আমাদের দেহ ও মনকে ক্ষতিগ্রস্ত করে থাকে। আমরা পবিত্র বাইবেল থেকে মন্দ সম্পর্কে জেনেছি যে সেগুলো অবশেষে সাপের মতো কামড় দেয়, বিষধরের মতো দংশন করে। আমরা আরও কিছু মন্দ জিনিস সম্পর্কে জানব যা আমাদের দেহ ও মনকে ক্ষতিগ্রস্ত করে থাকে, এবং সেগুলো থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি সেই সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক। শ্রোতা বন্ধু, মদ খেলে কি দশা হয় সেই সম্পর্কে পবিত্র বাইবেলে আরও লেখা আছে যে তোমার চক্ষু পরকীয়া স্ত্রীদিগকে দেখিবে, তোমার চিত্ত কুটিল কথা কহিবে। কেউ কেউ হয়তো বলবেন, 1 মিনিট থামুন, আপনি বোধহয় সেই গল্পের কথা ভুলে গেছেন যেখানে যিশু এক বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। প্রিয় বন্ধু, এতে কি নির্দেশ করে যে মাঝে মাঝে সামাজিক অনুষ্ঠানে মদ পান করার কোনো ক্ষতি নেই? আসুন আমরা কাহিনীটি বাইবেল থেকে পড়ি। যোহন 2:6 এবং 7 পদ বলে, সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জ্বালা বসানো ছিল। তাহারা সেগুলি জল দ্বারা কানায় কানায় পূর্ণ করিল। বড় বড় জ্বালায় থাকা সেই জলগুলো খ্রিস্ট দ্রাক্ষারসে পরিণত করলেন। কিন্তু কি ধরনের দ্রাক্ষারসে পরিণত করেছিলেন? ইংরেজি বাইবেলে একটি শব্দ ওয়াইন দ্বারা দুটি জিনিসের একটিকে বোঝানো যেতে পারে। একটি দ্বারা চোলাইকৃত মদ, অথবা এটি দ্বারা বিশুদ্ধ দ্রাক্ষারস বা অ্যালকোহল নয় এমন পানীয় বোঝানো যেতে পারে। কিন্তু বাংলা বাইবেলে এই পানীয়কে দ্রাক্ষারস হিসেবে অনুবাদ করা হয়েছে, যা খুবই প্রাসঙ্গিক, যা চোলাইকৃত নয় বা যা খেলে মাতাল হয় না। এখন এখানে ইংরেজি বাইবেল অনুসারে ওয়াইন শব্দের অর্থ কোনটি ছিল তা শুধু বাইবেল থেকে ওই প্রসঙ্গটি পাঠ করলে বোঝা যাবে। তার পূর্বে যিশায় 65:8 পদে কি বলে শুনুন। পদটি বলে, দ্রাক্ষাগুচ্ছের ফলের রস দেখিলে লোকে যেমন বলে, ইহা বিনষ্ট করিও না, কেননা ইহাতে আশীর্বাদ আছে। এখানে দ্রাক্ষারসকে বিশুদ্ধ এবং গাজনবিহীন বা চোলাইকৃত নয় এমন রস বলা হয়েছে যার মধ্যে কোনো মাদকতা নেই। কিন্তু চোলাইকৃত দ্রাক্ষারস হলো পুরাতন দ্রাক্ষারস যা নেশার কারণ ঘটায়, আর বিশুদ্ধ টাটকা চোলাইবিহীন খাঁটি আঙ্গুরের রস হলো দ্রাক্ষারস। কিন্তু যিশু কোন ধরনের দ্রাক্ষারস সৃষ্টি করেছিলেন? যিশু যে পরিমাণ জলকে দ্রাক্ষারস বানিয়েছিলেন ওই পরিমাণটির দিকে দৃষ্টি দিন। বিবাহ ভোজে তিনি যে দ্রাক্ষারস সৃষ্টি করেছিলেন তা ছিল বিপুল পরিমাণে। যোহন বলেন যে পাথরের 6টা জ্বালা বসানো ছিল, সেগুলি
কানায় কানায় পূর্ণ করিল। এবং সুসমাচার প্রচারক ব্যাখ্যা করেন যে জ্বালাগুলো এক একটিতে 20 থেকে 30 গ্যালন বা 2-3 মণ জল ধরত, অর্থাৎ 6টি জ্বালায় মোট 120 থেকে 180 গ্যালনের দ্রাক্ষারস ছিল। এতগুলো দ্রাক্ষারস যদি চোলাইকৃত দ্রাক্ষারস হতো তবে এগুলো বহু লোককে মাতাল করতে পারত। এতে বিবাহ বাটিতে আগত সকলে মাতলামি করে পরিস্থিতিটা এলোমেলো এবং অশান্তিময় করে তুলত। কিন্তু বাইবেল তা বলে না, বরং এই পানীয়টি ছিল বিবাহ ভোজে আগত প্রত্যেকের জন্য সহজেই পানযোগ্য পানীয়। আপনি কি বিশ্বাস করেন যে যিশু চোলাইকৃত দ্রাক্ষারস সৃষ্টি করেছিলেন যা মাতাল করে? সমস্ত গ্রামবাসীকে মাতাল করে দেবার জন্য যিশু কি এত পরিমাণে চোলাইকৃত দ্রাক্ষারস সৃষ্টি করেছিলেন? নিশ্চয়ই না। বাইবেল আভাস দেয় যে যিশু দ্রাক্ষারস তৈরি করেছিলেন, আর তা ছিল আঙ্গুরের টাটকা দ্রাক্ষারস। ভোজনের অধ্যক্ষ জানতেন না যে যিশু জলকে দ্রাক্ষারসে রূপান্তর করেছিলেন। যে দ্রাক্ষারস যিশু বানিয়েছিলেন সেই দ্রাক্ষারস যখন তিনি একটু স্বাদ নিয়ে দেখলেন তখন তিনি বিবাহের বরকে ডাকলেন। বন্ধু, চলুন এ ব্যাপারে ভোজের অধ্যক্ষ বরকে কি বলেছিলেন সেই ব্যাপারে যোহন 2:10 বাইবেল কি বলে চলুন পড়ে দেখি। সেখানে ভোজাধ্যক্ষ বলেছিলেন, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। যিশু বিবাহ ভোজে আগত লোকদের জন্য কোনো গাজিয়ে তোলা বিষাক্ত অ্যালকোহল জাতীয় মদ তৈরি করেননি, একেবারেই না। বাইবেল বলে যে তিনি উত্তম দ্রাক্ষারস তৈরি করেছিলেন। আর উত্তম দ্রাক্ষারস কি? এটি এমন দ্রাক্ষারস যা গাজানো নয়। আমাদের প্রভু এমন দ্রাক্ষারস তৈরি করেছিলেন যা ছিল খুবই মিষ্ট, অতি চমৎকার, যা তাদের শক্তি দিয়েছিল। এটি তাদের মস্তিষ্ক ধ্বংস করেনি। যিশু কখনো এমন কোনো কিছু সৃষ্টি করবেন না যার কারণে লোকদের মন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, 1 সেকেন্ডের জন্যও না। এটি দিয়াবল শয়তানের কাজ, যে লোকদের আত্মিক জীবন ধ্বংস করে। ঈশ্বর আমাদের প্রতি আহ্বান জানান যেন আমরা খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য আমাদের মনকে প্রস্তুত রাখি ও পরিষ্কার রাখি। মোটর গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যুবরণ করার কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় কারণ হল অ্যালকোহল। মদ্যপান করার পর কেউ গাড়িতে ওঠে না আর তিনি ভাবেন না যে তিনি মারা যেতে পারেন বা মারা যাচ্ছেন অথবা কাউকে মেরে ফেলতে যাচ্ছেন। তারা শয়তানের দ্বারা প্রতারিত হয়। অ্যালকোহল বা মদ পান থেকে মুক্ত থাকার একটি মাত্র উপায় আছে, আর তা হলো আমাদের এই দেহগুলো যিশুর কাছে দেওয়া এবং বিজয়ী হওয়ার জন্য তাঁর কাছে শক্তি যাচনা করা। ঈশ্বর আমাদের প্রচুর স্বাস্থ্য দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। পুরাতন নিয়মে ঈশ্বর ইসরায়েলদের কাছে একটি চমৎকার প্রতিজ্ঞা করেছেন। যাত্রা পুস্তক 15:26 মোশে বলেছিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিস্রীয় দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। প্রিয় বন্ধু, ঈশ্বর বলেন অ্যালকোহল, ধূমপান, মাদকাসক্তি, অনৈতিক যৌনতা এবং ক্ষতিকর খাদ্য থেকে আগত এই সমস্ত রোগের কোনোটি আমি তোমাকে আক্রান্ত হতে দিতে চাই না। ঈশ্বর বলেন আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর। ঈশ্বর চান আপনি যেন সুস্বাস্থ্যে থাকেন। গীতসংহিতা 105:37 লেখা আছে, তাহার গোষ্ঠীদের মধ্যে একজনও উছট খায় নাই।
ইসরায়েলরা যখন ঈশ্বরের স্বাস্থ্য পরিকল্পনা অনুসারে চলেছেন, তখন মিশরীয়রা যে সমস্ত রোগের দ্বারা আক্রান্ত হয়েছিল তারা সেই সমস্ত রোগের দ্বারা আক্রান্ত হয়নি। মিশরীয় মমিগুলোর উপর গবেষণা করে ঈশ্বরের বাক্যের সত্যতা প্রমাণ মিলেছে। চিকিৎসা বিদ্যার গবেষকরা মিশরীয়দের স্বাস্থ্য সম্পর্কিত চর্চাগুলোর মূল্যায়ন করেছেন, আর তারা প্রাচীন জগতের স্বাস্থ্য এবং রোগ সম্পর্কে কিছু চমকপ্রদ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। মিশরীয় ফেরাউন রামাসিস II-এর এক ময়না তদন্ত করা হয়েছিল। ময়না তদন্ত দেখিয়েছে যে তার হৃৎপিণ্ডে আর্টারিগুলো প্রায় সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তিনি সম্ভবত কোনো তীব্র হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছিলেন। ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটির একজন ব্রিটিশ গবেষক নাম ডক্টর রোজালি ডেভিড মিশরীয় মমিগুলোর উপরে একাধিক ময়না তদন্ত করেছেন। তিনি আবিষ্কার করেন যে পশ্চিমা সমাজ আজ যে সমস্ত রোগ ব্যাধিতে মারা যায়, মিশরীয়রা সেই একই রোগ ব্যাধিতে মারা গিয়েছিল। ডাক্তার ক্লাউডি রাফিস 14,000টি মমির এক্স-রে করেন। এই মিশরীয়রা হৃদরোগ, ক্যান্সার, আর্থ্রাইটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ, গেটেবাত রোগ, এসটিডি বা যৌনতাবাহিত রোগসমূহে ভুগছিল। কেন? কারণ তারা বাইবেলের স্বাস্থ্য পরিকল্পনাগুলো অনুসরণ করেনি। বাইবেলে খাদ্য সম্পর্কে কি বলা হয়েছে? সর্বোত্তম খাদ্য মনোনয়নের ব্যাপারে বাইবেল কি কোনো সাহায্য করার প্রস্তাব দেয়? নিশ্চয়ই দেয়। আর খাদ্যের ব্যাপারে যখন আসা যায়, তখন ঈশ্বর স্বাস্থ্য সম্পর্কে কোন কোন নীতিমালাগুলো দেন? প্রিয় বন্ধু, আদিপুস্তক 1 পদে লেখা আছে, ঈশ্বর আরও কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। প্রিয় বন্ধু, এতক্ষণ আমরা মানুষের নানা ধরনের ক্ষতিকর অভ্যাস, রোগ ব্যাধি এবং এর কারণ সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি সৃষ্টির সময় সৃষ্টিকর্তা আমাদের জন্য কোন কোন ধরনের খাদ্য নির্ধারণ করে দিয়েছেন। আরও জেনেছি যে সেই সমস্ত খাদ্যগুলো খেলে আমরা মিশরীয়দের রোগ ব্যাধি থেকে, এমনকি বর্তমানের নানা রোগ ব্যাধি থেকেও রক্ষা পাব। আগামী অনুষ্ঠানে সৃষ্টিকর্তার নির্ধারিত খাদ্য সম্পর্কে আরও কিছু তথ্য জানব। আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন, তাহলে আপনি উপকৃত হবেন।